ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এই জমিনটা কার? জমিনের মালিক আল্লাহ তাআলা। দুনিয়ার সমস্ত যত মুমিন মুসলমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে স্বীকার করে, তারা আল্লাহর প্রকৃত বান্দা। শুধু বান্দা না, বরং এই সমস্ত মুমিন মুসলমানগুলো আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ পাক জমিনের ভিতরে পাঠাইছেন, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহ তাআলা প্রতিনিধি পাঠাইছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর প্রতিনিধিদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা যদি দুনিয়ার ভিতরে কয়েকটা কাজ করতে পারো, জমিন যেহেতু আমার, তাহলে ওই জমিনের ভিতরে রাজত্ব আর ক্ষমতার ওয়াদা আমি তোমার সাথে করতেছি। রাজত্ব আর ক্ষমতা, নেতৃত্ব। একটু খেয়াল করেন, জমিন কার? আল্লাহ তাআলা। আমরা কার? আল্লাহ তাআলা। তো জমিন যদি আল্লাহর হয়, তাহলে এই জমিনের ভিতরে খেলাফত আর প্রতিনিধিত্ব, রাজত্ব, ক্ষমতা কারা করবে? আল্লাহর বান্দা যারা, তাদের জন্য। আল্লাহ তাআলা এটা স্বাভাবিক সাবলীল ভাষায় বলতে পারতেন, কিন্তু আল্লাহ বললেন ওয়াদাল্লাহুল্লাযীনা ওয়াদা, হে মুমিন মুসলমান, হে আমার বান্দারা, আমি তোমাদের সাথে, মুমিনদের সাথে ওয়াদা করেছি, মুমিন তোমরা যদি ঈমানওয়ালা আর নেক আমলওয়ালা হও, এই জমিনের নেতৃত্ব, ক্ষমতা, রাজত্ব তোমাদেরকেই দেওয়া হবে। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের ভিতরে খেলাফত কায়েম করবে, আল্লাহ রাজত্ব, আল্লাহর হুকুমত কায়েম করবে। আমরা তো আল্লাহর খলিফা, আমরা তো আল্লাহর খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হ্যাঁ ফেরেশতার দলেরা, আমি জমিনের ভিতরে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। প্রতিনিধিদের কাজ কি? প্রতিনিধিদের কাজ কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী হয় না। প্রতিনিধিরা কিন্তু কোথাও গিয়ে, কোথাও কোনো স্থানে নিজের কোনো কিছু করতে পারে না, বরং তাকে যারা পাঠায়, রাষ্ট্র থেকে যে প্রতিনিধি পাঠায়, রাষ্ট্র যা কিছু বলে দেয় ওটাই সে বাস্তবায়ন করতে পারে, ওটাই সে বলতে পারে। আল্লাহ জমিনের ভিতরে আমাদেরকে কি হিসাবে পাঠাইছেন? জমিনের ভিতরে আল্লাহ আমাদেরকে খলিফা হিসাবে পাঠাইছেন, আল্লাহর প্রতিনিধি হিসাবে পাঠাইছেন। সুতরাং আমাদের কাজ কি? আমাদের কাজ হলো জমিনের ভিতরে প্রতিনিধিত্ব করা। প্রতিনিধিত্ব আমরা কিভাবে করব? আমরা আমাদের সংবিধান দিয়ে করব, আমরা আমাদের মন চাহে আইন দিয়ে করব না, না, এটা প্রতিনিধিদের কাজ না। প্রতিনিধিদের কাজ হলো যেই আল্লাহ বান্দাদেরকে, মুমিন মুসলমানদেরকে জমিনের ভিতরে প্রতিনিধি দিয়ে পাঠাইছেন, ওই আল্লাহর হুকুমত আর রাজত্ব আর ক্ষমতা জমিনের ভিতরে বাস্তবায়ন করা, এটাই হলো একটা খলিফা আর প্রতিনিধিদের দায়িত্ব। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ওই রিজিক যেমন বিশ্বাস করি যে রিজিক আমাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন, ঠিক তদ্রূপ জমিনের ভিতরে ঈমান আর আমলে সালেহ, ঈমান আর আমলে সালেহ, যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা, তাদেরকে আল্লাহ জমিনের ভিতরে খেলাফত, মুলুকিয়াত, রাজত্ব আল্লাহ দিবেন, এই ওয়াদা আল্লাহ করেছে। এখন এই রাজত্ব আর ক্ষমতা আর মুলুকিয়াত, এটা এখন না কখন বা কোন সময় এটা আসছে কিনা, এটাও তো আগে জানা দরকার। আল্লাহ পাক আমার আপনার নবীর সাথে ওয়াদা করেছেন। এই আয়াতের মর্ম আর তথ্য, আয়াতের ভিতরে আল্লাহ যে বলেছেন আমি ওয়াদা করেছি তোমাদের রাজত্ব আর ক্ষমতা দেব, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। কিভাবে দিয়েছেন একটু খেয়াল করেন। নবীজির আমলে, নবীর উপরে যখন দিন, ঈমান, ইসলাম, যখন এই দিন নাজিল হয়, এই কোরআন নাজিল হয়, কোরআনের এই আয়াত আর কোরআন নাজিল হওয়া, এই ওহী নিয়ে যখন যায়, সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা, আবু বকর সিদ্দিক, এইভাবে কয়েকজন মুমিন মুসলমান সেই সময় এই ওহীর ইলম, এই কোরআনের ইলম, এই দিন ইসলাম কালিমার দাওয়াত গ্রহণ করেন। এইভাবে আস্তে আস্তে কিছু মানুষ হয়ে যায় মক্কার ভিতরে,
কিন্তু মক্কার ভিতরে সেই সময় একজন মুসলমান মক্কার ভিতরে রাজত্ব করবে তো দূরের কথা, মানে সমাজ পরিচালনা করবে তো দূরের কথা, পরিচয় দেওয়াটাও কষ্ট ছিল যে আমি একজন মুমিন মুসলমান। নবীজির আমলে পরিচয় দেওয়াটাও কঠিন ছিল যে আমি একজন মুমিন মুসলমান। এই অবস্থায় সাহাবায়ে কেরাম এবং নবীজি মক্কার ভিতরে দীর্ঘদিন কাটিয়েছেন। তাহলে দেখেন কিভাবে শুরু হইল যে সময় ঈমান ইসলামের কথা বলা যাইতো না, শুধু গোপনে গোপনে গ্রহণ করতে হইতো। নবী আলাইহিস সালাম মক্কার থেকে মদিনায় চলে গেলেন। আস্তে আস্তে সাহাবায়ে কেরাম ঈমান ওয়ালারা বেড়ে গেল। যাওয়ার পরে নবী আলাইহিস সালাম মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করেন। এরপরে আবার একটু দেখেন শুধু মদিনায় নয়, আবার নবী আলাইহিস সালামের জীবদ্দশায় এই মক্কায় আবার বিজয় লাভ করে। শুধু মদিনার এখন রাষ্ট্র না, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কাছে শুধু মদিনা রাষ্ট্র না, বরং মক্কাও এখন বিজয় হয়ে গেছে। এক সময় তো ইসলামের কথা বলা যাইতো না, আবার এখন মদিনার থেকে মক্কায় চলে আসছে। মক্কাও মুসলমানদের হাতে। নবীজির আমলে এই রাজত্ব আর ক্ষমতা মক্কা, মদিনা, খাইবার আরো কিছু বিস্তৃত অঞ্চল চলে যায়। নবীজির জিন্দেগি দেখতে পারেন যে হ্যাঁ, মুসলমান ক্ষমতা লাভ করতে পারে, মুসলমান রাজত্ব করতে পারে। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আস্তে আস্তে মক্কা মদিনার বাহিরে ইরাক, তুরস্ক ইত্যাদি আস্তে আস্তে প্রচার হয়ে যায়। হযরত ওমরের আমল আসলো। হযরত ওমর আর ওসমানের আমলে যখন যেই সমস্ত রাষ্ট্রগুলো জমিনের ভিতরে ছিল, এমন কোন জায়গা আর স্থান ছিল না যেই জায়গাগুলো ঈমান ইসলামের কথাগুলো সেখানে পৌঁছে নাই, বরং সমস্ত কথাগুলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গায় ওমর আর ওসমানের আমলে ঈমান ইসলামের দাওয়াত পৌঁছে যায়। মুহতারাম হাজিরিন, নবীজির আমলে যেই সমস্ত রোম, পারস্য আরো বড় বড় রাজা বাদশাগুলো যারা ঈমান ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তারপরেও নবীজির প্রতি তারা সম্মান দেখাইয়া নবীজির কাছে উপহার উপঢৌকন পেশ করেছেন। এমনই একজন বাদশাহ নাজ্জাশী, আবিসিনিয়ার বাদশাহ, সে সময় শেষ পর্যন্ত নবীজির আমলে দূর থেকে তিনি ঈমানওয়ালা মুসলমান হয়ে গিয়েছিলেন। কোথায়কার ইসলাম একসময় বলা যাইতো না, আজকে মদিনা, খাইবার, রোম, পারস্য সব জায়গায় হযরত ওমর আর ওসমানের আমলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় ঈমান ইসলামের। শুধু তাই নয়, যে সমস্ত কাফের মুশরিকগুলো, রাষ্ট্রনায়ক যার যে সমস্ত কাফের মুশরিকগুলো ছিল, তারা ওখান থেকে দূর দূরান্ত থেকে যেহেতু ক্ষমতায় রাজত্ব করতেছে মুসলমান, তারা যেহেতু অমুসলিম, এই জিজিয়া তাদেরকে দান করা হয়েছে। মুহতারাম হাজরিন, তাহলে এই আয়াতের ভিতরে যে আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা, তাদের সাথে আমার ওয়াদা, জমিনের ক্ষমতা, রাজত্ব তাদেরকে দিয়ে দেব। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, হ্যাঁ শুধু তোমাদের ক্ষেত্রে না, আমি আল্লাহ এই আয়াতের ভিতরে যে বলেছি এটা সাহাবায়ে কেরাম আর মুমিন মুসলমান নবীজির আমলে দেখিয়েছি। হ্যাঁ, সারা বিশ্ব সেই সময় সাহাবায়ে কেরামের আমলে, ওমরের আমলে, ওসমানের আমলে সারা বিশ্ব তারা এই মুসলমানদের হাতে ন্যস্ত ছিল। আল্লাহ, একটু খেয়াল করেন, রাজত্ব আর ক্ষমতা কিসের কারণে আসবে? ঈমানের কারণে। রাজত্ব আর ক্ষমতা, নেতৃত্ব, এটা কিসের কারণে আসবে? আমলের কারণে। আমার কথা না, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানওয়ালা, যারা আমলে সালেহ, নেক আমল করে। একটু খেয়াল করেন, পৃথিবীর জমিনের বুকে নবীজির পরে যত লক্ষ কোটি উম্মত নবীজির আসবেন, এসেছেন, আসবেন, সমস্ত উম্মতের ভিতরে সবচাইতে বড় ঈমানওয়ালা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কি না? সেই আবু বকর সিদ্দিক খেলাফত কায়েম করেছেন, রাজত্ব করেছেন জমিনের বুকে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এরপরে ওসমান, আলী, এই সমস্ত ঈমানওয়ালা, এবং শুধু ঈমানওয়ালা না, বরং তারা রাজত্ব আর ক্ষমতা পেয়েও তাদের আমল আর ইবাদতের ভিতরে একটু পরিমাণও কমে নাই, বরং তারা
ওই রাজত্ব আর ক্ষমতা পেয়ে দেখায় নেই আমি ব্যস্ত এখন নামাজ পড়তে পারবো না, আমি তো ব্যস্ত এখন হজ করতে পারবো না, আমি তো রাষ্ট্রীয় ব্যস্ততায় আছি এখন যাকাত দিতে পারবো না, আমি তো রাষ্ট্রীয় ব্যস্ততায় আছি এখন শ্রম পালন করতে পারবো না, কত ব্যস্ততা আমার। এই সমস্ত অজুহাত গুলো আমাদের হতে পারে, কিন্তু প্রকৃত মুমিন মুসলমান রাজত্ব আর ক্ষমতা পাওয়ার পরে ইমানের ভিতরে কোনো কমতি আসে না। প্রকৃত মুমিন মুসলমান যারা রাজত্ব আর ক্ষমতা পাওয়ার পরেও এক ওয়াক্ত নামাজও তাদের ছুটে যায় না, নামাজের কাজাও হয় না, তাহাজ্জুদ ছুটে যায় না, কোনো কিছু হয় না। এই জন্য আল্লাহ এই শ্রেণী মানুষদের সাথে ওয়াদা করেছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। সুতরাং আমরা যত যে বেশি বড় ইমানদার হব, যত বেশি মুমিন মুসলমান আমলদার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আমলদার ঈমানওয়ালাদের ভিতরে রাজত্ব কায়েম করার জন্য, তাদের প্রতিনিধিত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক ওই শ্রেণীর মানুষ আল্লাহ ব্যবস্থা করে দিবেন। মুহতারাম হাজিরিন, একখানা হাদিস আমি আপনাদের সামনে বুখারী শরীফের তুলে ধরতেছি। এই হাদিসটার ভিতরে অনেক কিছু বিষয় বোঝার আছে। হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমাকে বলেছেন, নবীজি আমাকে বলেছেন, লা তাসআলিল ইমারা, লা তাসআলিল ইমারা। হে সামুরা ইবনে জুনদুব, তোমাকে বলি, শুধু তোমাকে না, এই হাদিস সকলের জন্য, বুখারী শরীফের হাদিস। লা তাসআলিল ইমারা, ইমারাত মানে দায়িত্ব, রাজত্ব, ক্ষমতা তুমি চেয়ে নিও না। কি করা যাবে না? রাজত্ব আর ক্ষমতা এটা চেয়ে নেওয়া যাবে না, চেয়ে নেওয়া যাবে না। লা তাসআলিল ইমারা, কেন? যদি তুমি রাজত্ব আর ক্ষমতা আর প্রতিনিধিত্ব করা এটা যদি তুমি চেয়ে নাও, তাহলে তোমার উপরে একটা বোঝা দেওয়া হইল। শুধু বোঝা নয়, উকিল তার তাফসীরে ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, যখন একজন মানুষ দায়িত্ব চেয়ে নেয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে ওই মানুষটাকে কোনো সাহায্য করা হয় না। আর যখন চাওয়া ছাড়া কোনো দায়িত্ব আর রাজত্ব আর ক্ষমতা আছে, চাওয়া ছাড়া, তাহলে ওই দায়িত্বের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মদদ, নুসরত আর সাহায্য করেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম, লা তাসআলিল ইমারা, কোন দায়িত্ব এটা চেয়ে নেওয়া যাবে না। এই হাদিসটাই ব্যাখ্যা করতে গিয়ে বুখারী শরীফের নোট হাসিয়ার ভিতরে একটা হাদিস নিয়ে আসছেন, যেই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস। সেই হাদিসটা হলো, মান তালাবা কাদা আল মুসলিমিন হাত্তা ইউকাল লাহু, যেই ব্যক্তি, নবী আলাইহিস সালাম বলেন, যেই ব্যক্তি ইমারা, দায়িত্ব, ক্ষমতা চেয়ে নেয়, চাওয়ার পরে, নেওয়ার পরে, চেয়ে নেওয়ার পরে যদি ওই মানুষটা তার প্রজা, তার এলাকা, তার রাষ্ট্রের ভিতরে ইনসাফ কায়েম করে, তাহলে দেখা যাবে ওই রাজত্ব আর ক্ষমতার নেতৃত্ব দ্বারা সে জান্নাত পাবে। কি কায়েম করলে? ইনসাফ, ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করলে। আর যদি ন্যায় প্রতিষ্ঠা না হয়, আবার রাজত্ব ক্ষমতা চেয়ে নিলাম, নেওয়ার পরে যদি ইনসাফ, যদি ন্যায় আমি প্রতিষ্ঠা করতে পারলাম না, নবী আলাইহিস সালাম বলেন, ফালাহুন নার, তাহলে ওই ক্ষমতা, রাজত্ব যার দ্বারা সে ইনসাফ কায়েম করতে পারে নাই, এই ক্ষমতায় রাজত্ব এক পর্যায়ে তাকে জাহান্নামে নিয়ে যাবে।